আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর সেটা হচ্ছে কিভাবে আমি টমেটো সস বানাই, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ভাবলাম শীতকাল তো শেষ হয়ে যাচ্ছে, তার জন্য একটু আবার রমজান মাসও চলে আসতেছে। রমজান মাসে একটু ইফতারে ভাজা পোড়ার সাথে একটু সস দিয়ে খেতে একটু ভালোই লাগে। বেগুনি পেঁয়াজু বলেন, পেঁয়াজু না হলেও একটু বেগুনির সাথে আলু চপের সাথে একটু টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর তার মধ্যে যদি একটু ঘরে বানানো টমেটো সস হয়, ছোটো বড়ো সবার জন্যই ভালো হয়। কারণ দোকানেরগুলো তো অতটা ওইভাবে পরিষ্কার করে ভালোভাবে সুন্দর করে বানানো হয় না। তারপর নিজেরা যখন বানানো হয় তখন তো একটু ভালোভাবে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করা হয়। তার জন্য যত কিছুই হোক না কেন, ঘরে বানানোটা কিন্তু সবসময় বেস্টই হয়। তার জন্য আমিও চেষ্টা করলাম যে একটু ঘরে বানিয়ে নিই। আমি এর আগে কখনো বানাই নেই, তারপর প্রথমবার ট্রাই করতেছি। তারপর ভাবলাম যে ট্রাই করে দেখি। সবাই তো দেখি যে শীতকালে তো একটু টমেটোর দামটাও কম থাকে, আর সবাই দেখি যে বাসায় একটু নিজেরা বানিয়ে নেয়। তাই ভাবলাম আমিও একটু বানিয়ে ফেলি। তার জন্য এখানে আমি 5 কেজি টমেটো নিয়েছি। আর প্রথমে সবগুলো কেটে 4 টুকরো করে নিয়েছি। কেউ চাইলে 2 ভাগ করেও নিতে পারে, কেউ আস্তেও দিতে পারে, এটা যার যার পছন্দ মতো। আমি তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় তার জন্য আমি 4 টুকরো করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো। একটু ঝাল করব, কারণ হচ্ছে যে ঝাল হলে টমেটো সসটা খেতে ভালো লাগবে, যে কোনো কিছুর সাথেই হোক না কেন। একটু ঝাল হলে, বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, আবার বেশি ঝাল হলেও ভালো লাগবে না। তবে তারপরে একটু নিয়মে ঝাল দিচ্ছি, যাতে করে একটু খেতে মুখে লাগে, ভালো লাগে তার জন্য। আর রসুন কুচিগুলো কেউ চাইলে প্রথমেও একসাথে দিতে পারে। আর এখানে আমি একটু সিরকা দিয়ে দিব, ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটা বলে, সিরকাটা দিয়ে দিচ্ছি যাতে করে এটা নষ্ট না হয়। আর অনেক দিন এটা দিয়ে দিলে ভালো থাকে, তার জন্য দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু অনেকটা রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে সবগুলো একসাথে আটা নেড়ে দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে গলে আসলে তারপর বাকিটা অ্যাড করছি। আর এখানে তেজপাতা, এলাচি, দারচিনি, লং দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা গ্রান আসে। এটা দিলে দেখা যায় যে একটু গরম মশলা বা তেজপাতা, এলাচি, দারচিনিগুলো দিলে দেখা যায় সুন্দর একটা গ্রান আসে, আর খেতেও ভালো লাগে। এগুলো পরে আবার যখন সিদ্ধ হয়ে যাবে তখন আবার আলাদা করে ফেলে দিব, এগুলো আর রাখবো না। আর এখানে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি, হালকা একটু ঝাল মিষ্টি হবে আর খেতে ভালো লাগবে তার জন্য। এখানে প্রায় আমি 2 কাপের মতো চিনি ব্যবহার করছি, কারণ হচ্ছে যে 1 কাপ দিলে একটু কম লাগতেছে বিধা পরে আরও একটু দিয়েছি। আর এখানে আমি টমেটো সসটা কেউ চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারে। আমি ছাঁকনি দিয়ে ছাঁকতে যাওয়ার সময় দেখতেছি যে ভালোভাবে পড়তেছে না, আর এটাতে খুব বেশি একটা বিচি বা চামড়া নেই। আমি আলাদাভাবে এমনি নেট দিয়ে একটু ছেঁকে নিয়েছি বিদায়, দেখি যে পরে এমনিই দিয়ে দিয়েছি। আর আলাদাভাবে আবার ছাঁকনি দিয়ে দ্বিতীয়বার আর ছাঁকি নেই। হালকা একটু দানা দানা বিচি থাকলে তো ওটা খুব বেশি একটা সমস্যা হয় না। তারপর বিচি নেই, তারপর হালকা 2-1টা আসছে, তারপর আমি দিয়ে দিলাম। চামড়াগুলো, খোসার চামড়াগুলোকে ফেলে দিয়েছি। আর এখানে বাকিটা ছেঁকে নেওয়ার পরে যা অবশিষ্ট হলো সেটা আবার এখানে দিয়ে দিলাম। আবার পাতিলের মধ্যে ঢেলে দিয়ে এটাকে আর জাল দিয়ে আরও ঘন করে নিব। টমেটো সস বানাতে কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। আর দেখা যায় যে একটু সিরকা আর একটু কর্নফ্লাওয়ার হলেই হয়ে যায়। আর চিনি তো সবার ঘরেই থাকে, আর রসুন, তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ এগুলোও সবার ঘরে থাকে, ওই জন্য খুব বেশি একটা সমস্যা হয় না। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, মানে একটা কোটার 1 কোটাই কর্নফ্লাওয়ার পুরোটাই লাগছে আমার, কারণ হচ্ছে যে এটা না হয় ঘনত্বটা সুন্দরভাবে হচ্ছে না, তার জন্য আমি পুরোটাই ব্যবহার করছি। কারণ কর্নফ্লাওয়ারটা যদি পরিমাণ মতো ঠিক মতো দেওয়া না হয় তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ঘন হবে না, আর খেতেও ভালো লাগবে না। যদি সুন্দরভাবে দোকানের মতো না হয় তাহলে কিন্তু বাসায় সবাই কেউই পছন্দ করবে না। তার জন্য একটু সুন্দরভাবে যাতে ঘনত্বটা হয় আর দোকানের মতো যাতে পারফেক্ট হয়, তার জন্য আমি 120 গ্রামের একটা কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, মানে 120 গ্রাম কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এতে করে পুরোটাই হয়ে গেছে, আর এক্সট্রা আর লাগে নাই। এটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে একেবারে পারফেক্ট দোকানের মতোই হয়েছে সসটা। আর এখানে আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ একসাথে দিলে দেখা যাবে যে এটা দলা বেঁধে যাবে। আর এটা একটু হালকা গ্লাসের ভিতর পানি নিয়ে পানির সাথে গুলেই দিচ্ছি, কারণ হচ্ছে যদি গুলে না দেওয়া হয় তখন এটা দলা বেঁধে থাকবে, তখন আর এটা ভালোভাবে মিশবে না। তারপর আমি একটু ডাল ঘুটুনি দিয়ে ভালোভাবে গুলে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে এটা মিশে যায় পুরো সবগুলোর সাথে।
কারণ এতে করে দেখা যাবে যে আর কোনো জায়গায় মিশবে, কোনো জায়গায় মিশবে না, সেটার আর ভয় থাকবে না। কারণ একটু ডাল ঘুটুনি দিয়ে ঘুটে দিলে পুরোটাই ভালোভাবে সুন্দরভাবে মিশে যাবে। আস্তে আস্তে যখন এটা জাল দিতে থাকবো তখন কিন্তু এটা দেখবেন যে ঘন হয়ে যাবে, খুব সুন্দরভাবে এটা ঘন হয়ে যায়। আর এখানে আমি একটু ঝালের পরিমাণটা কম লাগছে বিধা আরও একটু ঝাল দিয়ে নিচ্ছি। ঝালটা আমি খুব বেশি দিই নাই, তারপরও দেখা যায় যে মনে হয় 3-4 চামচের মতো একটু ঝাল দিয়েছি, কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর এখানে লবণ দিয়েছি মনে হয় 3 চামচ কি 4 চামচের মতো লবণ লাগছে। কারণ হচ্ছে যে আমি প্রথমে একটু দিয়ে নিয়েছিলাম 2 চামচের মতো, পরে ওইটাতে কম হয়েছে বিদায় পরে আরেকটু দিয়ে নিয়েছি। কারণ একসাথে দিতে গেলে দেখা যাবে যে কম বেশি হয়ে যাবে, তার জন্য চেক করে অল্প অল্প করে দেওয়া উচিত। কারণ একসাথে যখন আপনি দিয়ে দিতে যাবেন তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর ঝালের পরিমাণটাও বুঝে শুনে একটু চেক করে তারপর দেওয়া উচিত। কারণ হচ্ছে যে যখন আপনি একসাথে দিয়ে দিতে যাবেন তখন কিন্তু ঝালটা কিছু কিছু মরিচের ঝাল এক এক মরিচের ঝাল এক এক রকম, কিছু মরিচের ঝাল কম থাকে, কিছু মরিচের ঝাল বেশি থাকে। তার জন্য একটু দেখে শুনে খেয়ে টেস্ট করে দেওয়া উচিত আমি মনে করি। তার জন্য আমি 2 ভাগ করে দিয়েছি, কারণ না হয় দেখা যায় যে ঝালটা বেশি হয়ে গেলে কেউই খেতে পারবে না। তার জন্য এখানে নেড়ে দিচ্ছি, একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা আরও ঘন হয়ে আসতেছে, তারপর মনে হচ্ছে যে এখনও পারফেক্ট যে ঘনত্বটা আসা উচিত সেটা আসে নাই। তার জন্য আমি ওই যে 120 গ্রাম যে কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা ভাগে ভাগে একটু একটু করে দিয়ে নিচ্ছি। প্রথমে 3 চামচ করে গুলে গুলে তারপর দিয়ে নিচ্ছি, কারণ এতে করে দেখা যাবে যে সুন্দরভাবে এটা মিশে যাবে। আমি প্রথমে একসাথে সবগুলো দিই নাই, কারণ হচ্ছে যে আমার কাছে যদি একসাথে দিয়ে দিলে আবার এটা সুন্দরভাবে না হয় বা খুব বেশি পরিমাণটা বেশি হয়ে যায়, তার জন্য আমি পুরোটা একসাথে দিই নাই। তার জন্য অল্প অল্প করে মিশিয়ে দেখতেছি যে এটা আর কতটুকু দিলে এটা পারফেক্ট ঘনত্বটা আসবে। তার জন্য আমি অল্প অল্প করে মিশিয়েই দেখলাম, পরে দেখলাম যে না 120 গ্রাম পুরোটাই লাগছে। কারণ পুরোটা না দিলে দেখা যাচ্ছে যে হচ্ছে না, পারফেক্ট যে ঘনত্বটা সেটা আসতেছে না। অনেকের দোকানে তো দেখা যায় যে রেস্টুরেন্টে অনেকগুলো সস পাওয়া যায়, সেটা হচ্ছে যে যেটা কিনাটা না, যেটা দোকানে দেয় ওটাতে একটু পাতলা করে রাখে। তবে আমি কিন্তু ওই যে কিনা যেটা পাওয়া যায় প্রাণ টমেটো সস বলেন বা যে কোনো কোম্পানির, সেটার মতো ওইরকম ঘনত্বটা তৈরি করার জন্যই যদি আপনারা ওইরকম ঘন করে বানাতে চান তাহলে কিন্তু পুরোটাই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে 1 কোটার। আর না হয় আপনি যদি একটু পাতলা রাখতে চান তাহলে ওইটার পরিমাণটা কম বেশি করতে পারেন। আর যদি ওইভাবে দোকানের মতো পারফেক্ট বানাতে চান তাহলে কিন্তু পুরোটাই ব্যবহার করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। যখন দেখবেন যে আপনার খুন্তির ভিতরে এটা লেগে থাকতেছে, খুব ইজিলি এটা খুন্তি থেকে পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন যে, আর দেখলেই বুঝতে পারবেন এটা যে কতটুকু ঘনত্ব হয়েছে বা কতটুকু আর করা লাগবে। কারণ যতক্ষণ, আর এখানে আমি আরেকটু গোলমরিচ নিয়ে নিচ্ছি, গোলমরিচগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কারণ গোলমরিচটা দিয়ে দিলে, কালো গোলমরিচেরটা গুঁড়ো করে দিয়ে দিলে দেখবেন একদম দোকানের ফ্লেভারটা আসবে, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে এই ফ্লেভারটা আমার কাছে। মাছ মাংস যে কোনো কিছুতে আমি গোলমরিচটা ব্যবহার করি, আমার কাছে এটা ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আর যখন আপনি সসের ভিতর দিবেন তখন কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসবে, একদম দোকানের মতো ফ্লেভারটা চলে আসবে। আর এখানে আমি এটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। আর একটু পরপর খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে নেড়ে না দিলে এরা কিন্তু ঘনত্ব যে আস্তে আস্তে যে এটা ঘন হয়ে আসতেছে এটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তার জন্য এটা চুলার সামনে থেকেই যে আশেপাশে থেকে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে। আমি তারপরে একটু যাতে দলা বেঁধে না যায় তার জন্য আবার নেড়ে ছেড়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে সফটভাবে মিশে যায়, গলে যায়, তার জন্য। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টভাবে একদম ঘন হয়ে গিয়েছে। আপনারা যখন দেখবেন যে এরকম ঘন হয়ে গিয়েছে তখন এই নামিয়ে ফেলবেন। কারণ হচ্ছে যে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, কারণ এখানে অনেকটা ঘন হয়ে আসলো। কারণ এটা অনেক বেশি ঘন করে নামালে দেখবেন যে তখন ঠান্ডা হওয়ার পরে একদম মানে অনেক ঠিক হয়ে যাবে। কিন্তু তার জন্য অল্প ঘন থাকা অবস্থায় মানে হালকা যখন দেখবেন যে একটু ঘন হয়ে গিয়েছে, একটু ঘন পাতলা পাতলা ভাবটা কমে গিয়েছে, আর তখনই নামিয়ে ফেলবেন। কারণ হচ্ছে যে অতিরিক্ত যখন আপনি ঘন করে ফেলবেন তখন ঠান্ডা হলে কিন্তু সেটা একদম বসে যাবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে যে কোনো কিছু করলে কিন্তু তখন অনেকটা সেটা বসে যায়, ঘন হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে। আপনি যখন দেখবেন বাসায় চাইনিজ সবজিগুলো, চাইনিজ ভেজিটেবলগুলো রান্না করা হয় তখন যে সেটাতেও কিন্তু একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়, তখন সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে থাকে।
আর এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, এটা দিয়ে একটু ভালোভাবে আর একটু জাল করে নিব, কারণ তেলের পরিমাণটা তেলটা আমি আগে দিই নাই বিধায় এখন লাস্টে দিয়ে এটা নেড়ে চেড়ে গুলে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। তারপর এটা একটু জাল করে নিয়ে আর একটু ঘন করে নিয়ে তারপর নামিয়ে ফেলবো। অনেকটা কমিয়ে গেছে, তবে খুব বেশি একটা কমে নাই টমেটো সসটা, টমেটোটা গলার পরে বা চামড়াটা ফেলে দেওয়ার পরে। তারপর মাশাআল্লাহ যতটুকু হয়েছে পরিমাণটা অনেকটাই, সেটা অনেক দিন খাওয়া যাবে, মাসখানেক। এটা তো দেখা যায় যে এইভাবে নর্মালে রাখলেও ভালো থাকবে অনেক দিন, বা আপনি যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে তো আপনি সারা বছরে সংরক্ষণ করে খেতে পারবেন এইভাবে। যদি আপনি সিজনে, তো টমেটোর দামটা কম থাকে, দেখা যায় যে 50 টাকাতেই 5 কেজি পাওয়া যায়, কেজি অনেক কম দামে পাওয়া যায় টমেটোটা। তার জন্য আপনি ইচ্ছা করলে এইভাবে আমার মতো করে সিজনে এরকম টমেটো সসটা সংরক্ষণ করতে পারেন।